মানে একটা জিনিস মনে রাখবা, আমরা সবাই আমরা এই যে সস্তা মোটিভেশনের জাতি, তো তোমরা জেনজি হও বা আলফা হও বা বিটা হও গামা হও যাই হও না কেন, এবং এই যে ফেসবুকে আমাদের মোটিভেশন দেওয়া হয় এইভাবে, তোমার জীবনটা তোমারই, তোমার যা ইচ্ছা তাই করো। আমার যদি এখন মানুষ খুন করতে ইচ্ছা করে আমি কি সেটা করবো? বা সেটা করা উচিত? বা এটা আমার ইচ্ছা করা উচিত? না। তোমার জীবনটা তোমার না। তুমি চিন্তা করো তো তোমার বাবার কথা, তোমার স্কুল যেখানেই হোক, তুমি যদি ছেলে হও বা মেয়ে হও, ছেলে হইলে হয়তো তোমার সাইকেল কিনে দিছে, মেয়ে হইলে তোমার প্রতিদিন রিক্সা বা ভ্যানের ব্যবস্থা করে, অথবা সে নিজে যেয়ে রেখে আসে। কিন্তু তোমার বাবারে দেখবা যে মাইলের পর মাইল হেঁটে তার কর্মক্ষেত্রে যাচ্ছে। তো জীবনটা যদি শুধু তার নিজেরই হতো, তাহলে তোমার জন্য কি কাজগুলো করতো সে? তুমি ভোরবেলায় সকাল 6টার সময় প্রাইভেট পড়তে যাও বা স্কুলে যাও, তোমার মা 4টা থেকে উঠে তোমার জন্য রান্না বান্না করে। জীবনটা যদি শুধু তার হইতো, তাহলে কি তোমার জন্য এই রান্না করতো? বুঝতে পারছো? আসলে আমাদের জীবনগুলা আমাদের জন্য খুবই সামান্য, বাকি অধিকাংশ জিনিসটাই হচ্ছে কি পারিপার্শ্বিক এর জন্য। বুঝতে পেরেছো? তো আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষজন বা পরিবেশটার কথা চিন্তা করি। দেখো, এই পৃথিবীটা অনেক সুন্দর একটা পৃথিবী।